এই হচ্ছে সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, যেই 2010 সালে 28শে মে দুর্ঘটনা ঘটেছিল। দেখতে পাচ্ছ এই যে, ও আমাদের ট্রেনের স্পিডটা জাস্ট দেখো, 125-এ টানছে, কিন্তু 123, 124। ওয়েলকাম টু কেওনঝড়। আর এটাই হচ্ছে সানাঘাগরা ওয়াটারফল। দুরাতি 3 দিনের এই কেওনঝড় ট্রিপে আমরা কিন্তু দুরাত এখানেই থাকবো। দোল লাগছে জাস্ট একবার দেখো, ওয়াও। আর এই হচ্ছে কিন্তু পবিত্র বৈতরণী নদী। কে ঝোলা চললো ভোলা। আজ 18 জুলাই 2026 এই মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে। বেরিয়ে পড়লাম আরও একটা নতুন জার্নির উদ্দেশ্যে। আজকে জার্নি করবো 12021 হাওড়া থেকে বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে। আর আজকে গন্তব্য খুব সুন্দর উড়িষ্যার একটা জায়গা, সেটা হচ্ছে কেওনঝড়। কেওনঝড়ে দুরাত 3 দিন আমরা থাকবো। আর এই জন্য আমাদের ধরতে হবে হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, যা সকাল 6:20-তে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আর বারবিলে গিয়ে পৌঁছানোর টাইম তো দেখা যাচ্ছে দুপুরবেলা। তো আমাদের ট্রেন এসে দেখছি দিয়ে দিয়েছে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস 6:20, 18 নম্বরে। এই 18 নম্বর ঢুকতে দেখছি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12021 হাওড়া বারবিল জনশতাব্দী। তো আমাদের ট্রেন দেখছি দিয়ে দিয়েছে। আর বলে রাখি তোমাদের, আমাদের ট্রেনের 2 রকমের কোচ রয়েছে। একটা হচ্ছে সেকেন্ড সিটিং, যেটা আমরা জানি হচ্ছে D2-তে, আর আরেকটা রয়েছে CC চেয়ার কাটে। আর এই হচ্ছে C1 চেয়ার কাট, দেখতে হচ্ছে AC। আর আমরা স্টেশনের শেষে মাথা থেকে চলে আসলাম কিন্তু এই দিকে। এই হচ্ছে আমাদের কোচ D2। চলো, এই হচ্ছে সিট কনফিগারেশনগুলো দেখতে পাচ্ছি, তিনটে করে আছে। আর আমাদের বলছে 43, 44, 45 হয়েছিল। যে দুজন মহারথীর সামনে দাঁড়িয়ে আছে। ঘড়ি কাটায় সকাল 6:20 আমাদের 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। আচ্ছা, এই ট্রেনের ভাড়া সম্পর্কে একটু বলে দিই। আমরা তো সেকেন্ড সিটিকে জার্নি করছি। সেকেন্ড সিটিকে ভাড়া হচ্ছে 200 টাকা প্লাস ট্যাক্স। আর সিসিতে এসিতে জার্নি করলে কিন্তু 600 টাকা প্লাস ট্যাক্স। তিনটে করে কিন্তু সিট কনফিগারেশন। আর আমাদের সিট এই যে তিনটে করে। আর এদিকে চার্জিং সকেটে রয়েছে। আমার মোবাইলটাও চার্জ দিয়ে আসতে ভুলে গেছি, মানে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, মোবাইল চার্জ দেওয়াও ভালোভাবে হয়নি। যাই হোক, মোবাইলটা একটু চার্জ দিই, দেখা হচ্ছে তোমার সাথে কিছুক্ষণ পর। ও আমাদের ট্রেনের স্পিডটা জাস্ট দেখো, 125-এ টানছে, কিন্তু 123, 124। বারবিল জনশতাব্দী এক্সপ্রেস কিন্তু ফাটিয়ে দিচ্ছে একবার। আর আমরা এখন পার করছি কোলাঘাট ব্রিজ, অর্থাৎ রূপনারায়ণ নদী পার করছি। আর প্রথমত বলে রাখি, তোমরা যারা ঝাড়গ্রাম বা ঘাটশিলা বা টাটানগর এই জায়গাগুলো ঘুরতে চাও, বা আমার মতো যারা কেওনঝড় যেতে চাও, তার জন্য কিন্তু এই ট্রেনটা খুব বেস্ট। সকাল সকাল গিয়ে তোমরা পৌঁছে যাবে কিন্তু তোমাদের গন্তব্যস্থলে। এই কিন্তু এবারে আমাদের টিকিট চেক হচ্ছে। আর এই ট্রেনে রয়েছে কিন্তু প্যান্ট্রি কাট, তো সেখান থেকেই আসলো, এসে আমরা নিয়ে নিলাম। আর আমরা নিলাম কিন্তু এই কাটলেট, ভেজ কাটলেট নিলাম। এই চামচ দিচ্ছে, দিয়ে দিন। সময়টা 2010 সালে 28শে মে খেমাশুলিয়া সারডিয়া স্টেশনের মাঝখানে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে দুর্ঘটনা করেছিল। এই হচ্ছে সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, যেই 2010 সালে 28শে মে দুর্ঘটনা ঘটেছিল। দেখতে পাচ্ছ এই যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। হাওড়া থেকে প্রায় 396 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে মাত্র আধা ঘন্টা লেটে আমরা এসে পৌঁছলাম ফাইনালি বারবিলে এসে পৌঁছলাম। চলো, আর আমরা তো অলরেডি সব বুক করেই এসেছি। তোমাদের বলে রাখি, আমরা পুরো দুরাত্রি 3 দিন বারবিল থেকে কেওনঝড় হয়ে পুরো ট্রিপটা করব। দুরাত্রি 3 দিনে দেখবো প্রচুর ঝর্ণা, নদী, পাহাড়, প্রচুর জিনিস দেখবো। আর এই হচ্ছে বারবিল স্টেশন। আর এই হচ্ছে বারবিল স্টেশন। স্টেশন থেকে বাইরে বেরোলে কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। চলো, বারবিল স্টেশন থেকে সেই স্টেশনের বাইরে বেরালাম আমরা। আর এই যে দাদা চলে এসছে কিন্তু। তো দাদা নমস্কার। নমস্কার। তো দাদার সাথে আমরা এই পুরো কেওনঝড় ট্রিপটা করবো দুরাত্রি 3 দিনে, তাই তো দাদা? একদম। বারবিল, মেঘাডাবুরু, কিরিবুরু, সারান্না ফরেস্ট পুরো আছে, দারুণ জায়গা। উড়িষ্যা এবং ঝাড়খণ্ড মিলে সুন্দর এই ট্রিপ, দুরাত্রি 3 দিনে। একদম একদম। চলো, হচ্ছে আমাদের গাড়ি, চলো উঠে যাওয়া যাক। পৌঁছে গেলাম আমরা আমাদের হোটেলে বারবিলে। আমরা দুরাত এখানেই থাকবো। এখান থেকে কিন্তু কেওনঝড় সহ পুরো এই ঝাড়খণ্ড উড়িষ্যা এই ব্যাপার জায়গাটা ঘুরে যাবো কিন্তু আমরা এই দুরাত্রি এখানেই থাকবো। এই হচ্ছে আমাদের হোটেল। তো আমরা ঠিক এখানে কিন্তু আমাদের ডকুমেন্টেশনগুলো করে নিলাম। এখানে আধার কার্ড জমা দিলাম,
দুটো কোনো নিল, কারণ আমরা একটা জঙ্গল ফরেস্টেও যাব, তার জন্য 2 পিস নিল। চলো এবার তোমাদের আমাদের রুমটা দেখাই। এই রুমে ঢুকলে কিন্তু সুন্দর, কিন্তু স্পেসিয়াস বেশ। এখানে বড় অনেকগুলো 4টে বেড রয়েছে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে কাবার্ড, আর এখানে টাওয়েল দিয়ে রেখেছে, আমরা 4 জন থাকছি তাই 4টে টাওয়েল। আর এদিকে রয়েছে দেখা যাচ্ছে আমাকে, এই হচ্ছে টিভি, এখানে কাবার্ড রয়েছে কিছু রাখার জন্য, এসি অলরেডি চালিয়ে দিয়েছি, আর এই হচ্ছে ফ্যান। আর বাইরে ভিউ কিছুটা এরকম, ভিউয়ের দরকার নেই যদিও, রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস। আর তার সাথে সাথে কিন্তু এখানে শ্যাম্পু, সাবান, এদিকে দেখতে পাচ্ছি এদিকের জন্য ফ্যান। তোমরা যদি এসি না নিতে চাও তাহলে কিন্তু ফ্যানেও অ্যাডজাস্ট হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি রুম। তো একটু মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হলাম, আর এরপরে কিন্তু আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে এসে আবার বেরিয়ে পড়বো কয়েকটা সাইট সিন নিয়ে। আর তোমাদের প্রথমে বলেছি এই ট্রিপটা কিন্তু আমাদের একেবারে বোরবিল থেকে বরবিল, থাকা খাওয়া ঘোরা সমস্তটা নিয়ে। চলে আসলাম আমাদের রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট বেশ সুন্দর কিন্তু। এই হচ্ছে রেস্টুরেন্ট, আর সবার কোলে কিন্তু বসে পড়েছে। চলো, তো ঘড়ি কাটা 2:03 আমরা আসার পর থেকে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে লাঞ্চ করবো, তারপর কিন্তু বেরাবো। লাঞ্চে কী কী আছে একবার বলি। এই হচ্ছে ভাত, এই ডাল, একটা তরকারি, এই হচ্ছে মাছ। আর এই প্যাকেজটা কিন্তু পুরো বরবিল থেকে বরবিল, থাকা খাওয়া ঘোরা সমস্তটা নিয়ে। এই খাবার কিন্তু আমরা নিয়ে নিয়েছি এদিকে। আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ সুন্দর লাগলো, অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। আমরা লাঞ্চ করে নিলাম, লাঞ্চ কিন্তু খুব সুন্দর লাগলো। আর চলে এসছে আমাদের গাড়ি। আমরা এখন যাবো জটেশ্বর মহাদেব শিব মন্দির, আর পাশেই রয়েছে কিন্তু ঝর্ণা, জটেশ্বর ঝর্ণা। তো এই আমরা আমাদের গাড়ি রাখলাম, আর সামনে দেখতে পাচ্ছি কিন্তু জটেশ্বর মন্দির গেট। এই হচ্ছে জয় বাবা জটেশ্বর, আর এখান থেকেই দেখতে পাচ্ছি কিন্তু ওয়াটারফল। চলো সামনে যাই। তো জাস্ট আমরা ওখান থেকে হেঁটে আসলাম, আর এই সামনে কিন্তু চলে আসলাম আমরা আমাদের প্রথম পয়েন্ট, জটেশ্বর ওয়াটারফল, আর হচ্ছে জটেশ্বর মহাদেব টেম্পল। কি সুন্দর জায়গাটা। চলো বাবা দর্শন একবার তোমাদের মন্দিরের ভেতর থেকে করে দিই। আর বাবার মাথায় কিন্তু ওপর থেকে সরাসরি জল পড়ছে, হর হর মহাদেব। তো ঘুরে ফিরে আমরা চলে আসলাম কিন্তু আমাদের রুমে। আর রুমে আসতে না আসতেই চলে এসেছে কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্স। এবারে প্রথমত তোমাদের বলে রাখি, তোমাদের যে এই প্যাকেজটা বরবিল থেকে বারবিল অব্দি সন্ধ্যেবার ইভিনিং স্ন্যাক্সে কিন্তু তোমরা চা তো পাচ্ছই, তার সাথে কিন্তু ভেজ পকোড়াটা থাকছে। এবারে যেহেতু আমরা একটা ভালো জায়গায় এসেছি, একটু ট্র্যাডিশনাল জায়গায় কিছু খাবার ট্রাই করবো না, সেটা কি হয়, তার জন্য আমরা কিন্তু এখানকার স্পেশাল শালপাতায় মোড়া চিকেন যেটা পোড়া হয় সেটা নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু চাটনিও দিয়েছে। তো এটা এখানকার যেহেতু স্পেশাল, তো আমরা দাদাকে বললাম যে আমরা একটু স্পেশাল খাবো, এটা প্যাকেজের বাইরেই দাদার থেকে আমরা অর্ডার করলাম। খেয়ে দিই কেমন হয়েছে। না হালকা সঙ্গে ফ্লেভার লাগছে, হেভি সুন্দর লাগছে। ঘড়ি কাটা এখন এই রাত্রি 9:30, আর বসে বললাম আর ডিনারে। সন্ধ্যেবেলা কিন্তু যে আমরা খাবারটা খেয়েছিলাম দারুণ লেগেছিলো, সত্যি দারুণ লেগেছিলো। আর রাতের ডিনারে আমি নিয়েছি কিন্তু রুটি, তোমার চাইলে ভাতও নিতে পারো। রুটি অপশন যদি বলি, আমি নিচ্ছি রুটি, এখানে আলু ভাজা, এখানে হচ্ছে ডাল, এইখানে রয়েছে কিন্তু প্রথম রাতে চিকেন। তো দাদাও কিন্তু নিচে রুটি, আর এদিকে কিন্তু রিতম নিচে ভাত। তোমরা যদি ভাত খাওয়াই মনে করো, ভাতের সাথে ভাত ডাল চিকেন যেমন নর্মালি থাকে তেমন থাকে। কালকে সকালে কিন্তু আমরা মেন যে কেওনঝড় সেই জায়গায় কিন্তু ঘুরবো। তো বেশি আর লেট করবো না, তাদেরকে ডিনারটা করি আর ঘুমিয়ে পড়বে। এরপর খাওয়া দাওয়া করে কালকে সকালে কিন্তু দারুণ দারুণ স্পট দেখা হবে তোমার সাথে। আপাতত তোমার সাথে দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং ফ্রম বরবিল। আজকে আমাদের বরবিলের দ্বিতীয় দিন। আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়বো এখান থেকে ব্রেকফাস্ট করে কেওনঝড়ের উদ্দেশ্যে। কেওনঝড়ে বিভিন্ন সাইট সিন করবো, আর ব্রেকফাস্টে আজকে দিয়েছে এই পুরি আর তরকারি। তো চলো, আর তার সাথে একটা ডিমও রয়েছে। ব্রেকফাস্টটা তাদের করে করি, তারপর কিন্তু বেরিয়ে পড়বো আজকে দারুণ কিছু সাইট সিন করতে। তো খুব সুন্দর কিন্তু ব্রেকফাস্ট করে নিলাম, আর ব্রেকফাস্ট করতে না করতে দেখছি আমাদের গাড়ি রেডি। যে আমাদের পার্কিং এরিয়া, এই হচ্ছে আমাদের আজকে টেম্পো ট্রাভেলার। এবারে বলতে পারো আমরা তো রয়েছি 7-8 জন। আমরা এত বড় টেম্পো ট্রাভেলার কেন নিলাম, আমরা বন্ধুরা মিলে এসেছি, একটু খোলামেলা করে ভিডিও করবো, তার জন্য দাদাকে বললাম যে দাদা একটু বড় গাড়ি হলে ভালো হয়। তো তারা এই ব্যবস্থা করে দিল। তোমরা যদি বেশি লোক থাকো তাহলে কিন্তু এরকম টেম্পো ট্রাভেলার হবে, আর না হয়তো বোলেরো, ওয়াগনার এইসব তো রয়েছেই। চলো এবারে ভেতরে ঢোকা যাক। এসে পৌঁছালাম আমরা আমাদের প্রথম টুরিস্ট পয়েন্টে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর জায়গাটা যা সেখান থেকে দেখো। আর এখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমি ঝর্ণা জল আওয়াজটা দারুণ পাচ্ছি। আর ফোটা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, তার জন্য ব্যাগে নিয়ে নিয়েছি ছাতা। বলতে বলতে চলে আসলাম। আর এই হচ্ছে তেহরাই ওয়াটারফলস, কি দারুণ লাগছে। তেহরাই ওয়াটারফলস থেকে আমরা এবারে যাচ্ছি কাইঝোড়া ওয়াটারফলস, যেটা দূরত্ব এখান থেকে 40 কিলোমিটার। আর বাইরে বৃষ্টি ফোটা পড়তেই রয়েছে,
মানে এই এত সুন্দর লাগছে, বর্ষাকালে কিন্তু আমার মনে হয় সবথেকে বেস্ট হবে। ঝর্ণাগুলোতে এত সুন্দর জল আর বাইরের সবুজ এত সুন্দর লাগছে, একবার দেখাই তোমাদের। আর কিন্তু ওয়েদার দুর্দান্ত লাগছে। কাইজরা ওয়াটারফলস নামার রাস্তায় আমরা একটা সুন্দর ভিউ পয়েন্টে আসলাম। ভিউ পয়েন্টটা হচ্ছে নামাং ঘাট। এই দেখো এখান থেকে কি সুন্দর লাগছে এই ভিউ পয়েন্টটা, চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝখানে জায়গাটা খুব সুন্দর লাগছে। এরপর আমরা এসে পৌঁছলাম আমাদের 3 নম্বর টুরিস্ট পয়েন্ট কাইজরা ওয়াটারফলস। এই গাড়ি আর এখান থেকে একটু কিছুটা ট্রেক করে পৌঁছাতে হবে ওই ঝর্ণার সামনে। আর এরকম একটু জঙ্গলের মাঝখান থেকে ছোট্ট রাস্তা করা, এখান থেকে একটু হাঁটতে হাঁটতে আমাদের যেতে হবে কিন্তু এত সুন্দর অপূর্ব একটা ঝর্ণার কাছে। কি সুন্দর লাগছে, জাস্ট একবার দেখো, ওয়াও, অপূর্ব লাগছে, অপূর্ব। আর এই কেওনঝড়ে আসলে কিন্তু তোমরা যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে পাহাড়ের সাথে সাথে প্রচুর ম্যাঙ্গানিজ খনিজ। এই হচ্ছে যে দেখতে পাচ্ছিল সব ম্যাঙ্গানিজ। আর এটাই হচ্ছে কাইজরা ওয়াটারফলস। কি সুন্দর লাগছে কিন্তু এই কাইজরা ওয়াটারফলস। তো ঘড়ি কাটায় দুপুর 2টো বাজতে যায়। আমরা খণ্ডধারা ওয়াটারফলসে একদম কাছে চলে এসেছি। এখান থেকে আমি ওয়াটারফলটা দেখতে পাচ্ছি, কিন্তু তার আগে বলে দিই, তো দুবেলা হয়ে গেছে যেহেতু আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। আর তোমাদের বলে রাখি প্রসঙ্গত যে এখানে আশেপাশে কিন্তু কোনো জায়গায় কোনো হোটেল নেই, এর জন্যই আমাদের খাওয়ার ব্যবস্থা কিন্তু একেবারে প্যাকেজিং করেই হোটেল থেকেই নিয়ে আসা হয়েছে, যে হোটেলে আমরা ছিলাম। তো থাকা খাবারটা তো পুরো তো প্যাকেজের মধ্যেই। দাদার সাথে ঘুরছি, এরকম বাকিরা সবাই মোটামুটি বসে গেছে লাঞ্চে বসে। তারপর যাবো খণ্ডধারা ওয়াটারফলসে। তো আমরা বসে বললাম, আর এই লাঞ্চ কিন্তু নিয়ে আসা হয়েছে। লাঞ্চে কী আছে গো? আজকে আছে আমাদের জঙ্গলকান্না ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে থাকছে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, সব কিছু একদম একদম বসে বললাম কিন্তু আমরা লাঞ্চে। আর সবাই মিলে পরিচয় করে দিই, সবার সাথে পরিচয় করানো হয়নি। এই যে আমাদের প্রীতম দা, ওদিকে রয়েছে আমাদের সৌরভ দাদা, রাইডার্স একদম। আর সকলেই তো চেনো দাদাকে আমার। আর এদিকে রয়েছে আমাদের বস, আমাদের বস। আর এদিকে রয়েছে রিতম, আর এদিকে রয়েছে ছুটি। তো সকলে কেমন লাগছে? খুব ভালো, দারুণ দারুণ দারুণ। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম খণ্ডধারা ওয়াটারফলস। আর এই খণ্ডধারা ওয়াটারফলস যাওয়ার জন্য এখানে পার্কিং তো রয়েছে, আমাদের গাড়ি এখানে পার্ক। আর এরকম কিছু সিঁড়িটা আমাদের উঠতে হবে, তারপর কিন্তু ওয়াটারফল দেখতে পাওয়া যাবে। তো এতগুলো সিঁড়ি হাঁটার পর যেটা সামনে দেখতে পাচ্ছি একবার দেখাই। এই দেখো কি সুন্দর লাগছে খণ্ডধারা ওয়াটারফলস, অপূর্ব লাগছে। তো আমি তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমার কেন জানি না মনে হচ্ছে যে এতটা সিঁড়ি না উঠেও এখান থেকে বেশি ভালো লাগছে এই ওয়াটারফলটা। প্রসঙ্গত তোমাদের বলে রাখি, এই খণ্ডধারা ওয়াটারফলস হচ্ছে ভারতবর্ষের 12তম উচ্চ ওয়াটারফলস। আর এটাই হচ্ছে কিন্তু ভারতবর্ষের 12তম উচ্চ ওয়াটারফলস, খণ্ডধারা ওয়াটারফলস। তো ওদের থেকে আমরা হেঁটে আসলাম, আর এই হচ্ছে খণ্ডধারা ওয়াটারফলস। কতটা উঁচু আমার মোবাইলের ক্যামেরাটা পুরোটা আসছেও না। যাক, অনেকটা সময় আমরা এখানে কাটালাম, এবার আস্তে আস্তে বেরিয়ে যাওয়া যাক, কারণ আমাদের এখন অনেকগুলো বাকি আছে। এরপর আমরা এসে পৌঁছলাম বড় ঘাগরা ড্যাম আর বড় ঘাগরা ওয়াটারফলস। তো এই আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে আসলাম, আর এই হচ্ছে এসে পৌঁছলাম বড় ঘাগরা ড্যাম। প্রথমে ড্যামটা দেখাই, তারপর ওয়াটারফলসও দেখাবো। এই চারিদিকে হচ্ছে পাহাড়, আর তার মাঝখানে হচ্ছে এই বড় ঘাগরা ড্যাম। ঠিকই বলেছে। আর এই হচ্ছে বড় ঘাগরা ড্যাম। ড্যামটা কিন্তু বেশ সুন্দর, চারিদিকে শুধু পাহাড় আর মাঝখানে এরকম এনজয় করছি সকলে মিলে, বেশ সুন্দর লাগছে। আর এদিকে কিন্তু খুব সুন্দর একটা সূর্যাস্ত হচ্ছে। তো বড় ঘাগরা ড্যাম দেখার পর আমরা এবারে যাচ্ছি বড় ঘাগরা ওয়াটারফলস দেখতে। এই কিছুটা এরকম রাস্তা, আর আওয়াজ কিন্তু খুব সুন্দর শুনতে পাচ্ছি। ওয়েলকাম টু কেওনঝড়। ওদিক থেকে আমরা আসলাম, আর এই হচ্ছে বড় ঘাগরা ওয়াটারফলস। ও সেরা 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 লাগছে, ওয়াও, জাস্ট ওয়াও। আর জলেরও কিন্তু বিশাল স্রোত, আর এত জোরে জলে আলটা আসছে, জলে পুরো ভিজে যাচ্ছে, চশমা পুরো জলে ভিজে যাচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ। কেওনঝড় ভ্রমণ করতে এসে উড়িষ্যাকে আমি অন্যরকমভাবে চিনলাম। এই হচ্ছে বড় ঘাগরা ওয়াটারফলস, এত সুন্দর লাগছে জায়গাটা, মানে বলে বোঝাতে পারবো না। দুর্দান্ত দুর্দান্ত। কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টের সাথে বলো না। তোমরা কারা কারা আসো বর্ষাকালে, আসো বর্ষাকালে এসে ঘুরে যাও, বা শীতকালে ঘুরতে পারো, কিন্তু বর্ষাকালে আসলে কিন্তু এত সুন্দর ঝর্ণাটা তোমরা দেখতে পাবে। এরপর চলে আসলাম আমরা সানাঘাগরা ওয়াটারফলস। আর এখানে টিকিট কাটা আছে, তো টিকিটে কোনো টেনশন নেই, টিকিট কিন্তু এই প্যাকেজের মধ্যেই রয়েছে। চলো।
সানাঘাগরা ওয়াটারফলস থেকে যাচ্ছি, আর এখানে একটা বোটিং করার জায়গা রয়েছে, একবার দেখাই। এই দেখো এখানে বোটিং করার জায়গা রয়েছে, আর মাঝখানে বিরাজমান আমাদের মহাদেব, হর হর মহাদেব। আর অনেকে কিন্তু এখানে বোটিং করছে, তোমরা চাইলে কিন্তু এখানে বোটিং করতে পারো। এই লেখা আছে সানাঘাগরা। বিশ্বাস করো এই কেওনঝড় ট্রিপে যে কটা ঝর্ণা দেখলাম অপূর্ব। আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি কত ঝর্ণার জল, মারাত্মক। ঘুফ দেখাই তোমাদের। আর এটাই হচ্ছে সানাঘাগরা ওয়াটারফল। জলের স্রোতটা একবার জাস্ট দেখো, সেরা সেরা স্রোত। ও অসাধারণ, কেওনঝড় ট্রিপ অসাধারণ হলো। কেওনঝড় জীবনে যে কথা ট্রিপ করেছি, সত্যি বলছি, যদি ঝর্ণা দেখতে হয়, প্রপার ঝর্ণা দেখতে হয়, কেওনঝড়ের দ্বিতীয় কোনো উপায় নেই। কেওনঝড় বেস্ট। তো চলে আসলাম আমরা রুমে, আর রুমে আস্তে আস্তে চলে এসেছে কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্স। এই হচ্ছে আজকে ডাল বড়া রয়েছে, আর তার সাথে কিন্তু চলে এসেছে চাও। তো বেশ সাজিয়ে গুছিয়ে কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছে। চলো ফটাফট ইভিনিং স্ন্যাক্সটা করা যাক। তো ঘড়িকাটা রাত্রি 10টা, চলে আসলাম কিন্তু রাতে ডিনার করতে। আজকে কিন্তু রয়েছে স্পেশাল মটন। তো আমি নিয়েছি রুটি, তোমরা যদি ভাতের অপশন চাও ভাতের অপশনে কিন্তু পেয়ে যাবে। এই ভাত, এই হচ্ছে একদম শালপাতা খাওয়া স্পেশাল মটন, আর এই হচ্ছে ডাল আলু ভাজা। এই দিয়ে আজকে আমরা আমাদের রাত্রে ডিনার কমপ্লিট করবো। তারপর কালকে কিন্তু আরও বেশি সাইজিং করে ফিরবো বাড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে সেই মটন, আর আমি নিয়েছি রুটি, বাকিরা তোমরা ভাত চাইলে ভাতও পেয়ে যাবে। গুড মর্নিং ফ্রম বরবিল। বরবিলে আজকে আমাদের তৃতীয় দিনের সকাল, কেওনঝড়ের 2-3 দিনের ভ্রমণে আজকে আমাদের শেষ দিন। আর আজকে কিন্তু আমরা কালকে যেমন আমরা দেখেছিলাম সমস্ত ঝর্ণা, আজকে কিন্তু দেখবো জঙ্গল সাফারি আমাদের রয়েছে। তো তার সাথে কিন্তু মেঘাটাপুরু, কিরিটিপুরু, এরকম বিভিন্ন আরও 700 পাহাড়ের দেশ যেগুলো বলে, যেখানে মেঘের রাজ্য, সেই জায়গাগুলো কিন্তু আজকে দেখবো, কভার করবো এবং ফিরবো বাড়ির উদ্দেশ্যে রাতেরবেলা ট্রেন। চলে আসলাম ব্রেকফাস্ট টেবিলের। আজকে ব্রেকফাস্টে আছে কিন্তু এই ব্রেড বাটার, এগ, আর হচ্ছে এখানকার স্পেশাল ছানা বড়া। চলো সাধু করে ব্রেকফাস্টটা করি, বেরাতে হবে। শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর প্রথম সোমবারে আমাদের যাত্রা শুরু হবে কিন্তু মহাদেবের দর্শন করে। আর এই শিব মন্দির হচ্ছে বালাগুন্ডা শিব মন্দির। আর আমরা ভাবলাম যে আমাদের যাত্রাটা আজকে বাবা দর্শন করে তারপর করবো। চলে আসলাম আমরা বাবার মন্দিরে। আর এখানে বাবার রং কিন্তু 3বার বছরে চেঞ্জ হয়। এখন শ্রাবণ দেখতে পাচ্ছ সাদা, শীতকালে কালো হবে, আবার কিন্তু ব্রাউনও হবে। চলে আসলাম আমরা আমাদের ফার্স্ট রেসপন্স ঝিকিরা ওয়াটারফলস। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর এখান থেকে কিছুটা পর আমাদের হেঁটে যেতে হবে। আর ঝর্ণার আওয়াজ কিন্তু আমরা এখান থেকেই পাচ্ছি। মোবাইলের ক্যামেরায় পুরোটাও আসছে না ঠিকঠাক করে, এতটা উঁচু এই ঝিকিরা ওয়াটারফল। ও কি অপূর্ব লাগছে, ওয়াও ওয়াও ওয়াও। সুন্দর কিন্তু ওয়াটারফলটা দেখলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এবারে আমরা যাচ্ছি এখান থেকে মেঘাটাপুরুকে বলে কিন্তু মেঘের দেশ। আর তারপর কিন্তু আমরা যাবো, আর তারপর যাবো কিন্তু আমরা সারেন্ডার ফরেস্টে। তো দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে। চলো এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্যের ক্ষেত্রে আমরা পৌঁছাবো এখন। কিরিপুরু, মেঘাটাপুরু আর সারেন্ডার ফরেস্ট যাওয়ার পথে আমরা এক জায়গায় এসে দাঁড়ালাম। এই আমাদের গাড়ি, আর এখান থেকে আমাদের পারমিট করতে হবে। যে কোনো ফরেস্টে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সুন্দরবনের ক্ষেত্রেও দেখেছি, বা অন্যান্য জায়গাতেও পারমিট অবশ্যই লাগে। আর তার জন্য তোমাদের ক্যারি করতে হবে আধার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটা ডকুমেন্ট। তো সেটা নিয়ে আমরা ভেতরে এবারে যাবো। আর মানে আমরা যাবো না, যারা আমরা তো এসছি যাদের সাথে, তারাই সমস্ত কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে, সে ব্যবস্থা তারাই করে দিয়েছে। ভেতরে শুধু ডকুমেন্টেশন করতে হবে, আর আমরা বের পড়বো ফরেস্টের উদ্দেশ্যে। এই আমাদের গাড়ি রেখে আমরা চলে আসলাম মেঘের দেশ মেঘটাপুরু আর 700 পাহাড়ের দেশ কিরিটিপুরু। এই দুটো জায়গা থেকে আমরা, এই দুটোই একই জায়গা, পাশাপাশি সানসেট ভিউ পয়েন্ট থেকে আমরা দেখবো। তাতে চলে আসলাম আমরা সানসেট ভিউ পয়েন্টে। আর এসে দেখছি কত বড় একটা গাছ, এখানে বসার জায়গা করা রয়েছে, তোমরা এসে একটু যেতে মতো সময় করাতে পারো। আর এরপর আমরা এসে পৌঁছলাম মেঘের দেশ মেঘটাপুরু আর 700 পাহাড় দেশ কিরিটিপুরু। আর এটাই হচ্ছে কিন্তু মেঘের দেশ মেঘটাপুরু আর 700 পাহাড় দেশ কিরিটিপুরু। মেঘে দেখতে পাচ্ছ সব ঢেকে রয়েছে, কিন্তু খালি চোখে আমি তাও দেখতে পাচ্ছি, ক্যামেরা কিন্তু তেমনভাবে আসছে না। বেশ সুন্দর লাগছে, এখান থেকে খুব সুন্দর সূর্যাস্ত কিন্তু তোমরা দেখতে পাবে। এরপর আমরা চলে আসলাম কিন্তু সারান্ডা ফরেস্টে। এই ফরেস্টের ভেতরে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, বেশিক্ষণ কাটানো ঠিক নয়, কেমন এখানে কিন্তু হাতিও রয়েছে।
আর এই জঙ্গল পেরিয়ে আমরা কিছুটা হাঁটবো। এখানে তো একটা নদীও রয়েছে, কারো নদী বা কারা নদী, আমি নিচে লিখে রাখবো। সেখানে আমরা এখন যাচ্ছি। আর হাঁটতে হাঁটতে কিন্তু আমরা একদম জঙ্গলের ভেতর থেকে পৌঁছে গেলাম নদীর সামনে। সামনে একটা নদীও রয়েছে, দেখাই তো আমাদের। আমরা জঙ্গলের মধ্যে থেকে আসলাম, আর এ হচ্ছে কিন্তু নদী। সুন্দর সুন্দর ঝর্ণা আর পাহাড়ের মাঝখানে এরকম নদীর ফিল যদি নিতে হয়, আসতে হবে কিন্তু কেওনঝড়। তো দারুণ একটা জায়গায় কিন্তু আমরা আসলাম। এ হচ্ছে নদী, আর নদীর পাশে আমরা কিছুক্ষণ বসেছিলাম, দারুণ এনজয় করলাম কিন্তু আমার এইখানটায়। অসাধারণ লাগলো, অসাধারণ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এরপর আমরা এসে পৌঁছালাম মৃদুসিংহা বৈতরণী রিভার বেল্ট। আর এখানে একটা সুন্দর মন্দির রয়েছে, আর সামনে নদী যাচ্ছে, দারুণ লাগছে, দেখাই একবার। তো এই যে আমাদের গাড়ি এখন রেখে আসলাম। তো মন্দিরটা বাইরে থেকে দর্শন করে, গেট বন্ধ আছে। ভেতরে ভোলে বাবা আছে। হ্যাঁ, এই যে হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বাবার মন্দির তো আমাদের দর্শন করালাম, নদীটাও দেখাবো, কিন্তু তার আগে আমাদের পেয়ে গেছে খিদে। 3টে বাজে, লাঞ্চ করতে হবে। আগে লাঞ্চটা করে নিই চলো। আর আজকে আমাদের লাঞ্চে রয়েছে কিন্তু চিকেন বিরিয়ানি। কালকে যেমন আমাদের খাবার প্যাক করা ছিল, আজকে সিম্পলভাবে কিন্তু খাবার প্যাক করাই, কেননা এখানে কিন্তু খাবার হোটেল ভালো নেই। তার জন্য কিন্তু ট্যুর যারা অ্যারেঞ্জ করছেন, আমি যেটা সাথে এসেছি, তারাই কিন্তু পুরো ট্যুরটা খাওয়া দাওয়া কিন্তু আমাদের দুপুর লাঞ্চ বাইরেই রয়েছে। হোটেল থেকে, যে হোটেলে আমরা স্টে করেছিলাম, সেই হোটেল থেকে নিয়ে আসা হয়েছে। উড়িষ্যার এই বৈতরণী নদী এক খুব পবিত্র নদী। হিন্দু শাস্ত্রে মনে করা হয় আত্মাকে মৃত্যুর পর এই নদীকেই পার হতে হয়, তাই এই নদীকে বৈতরণী নদী বলে। দুরাত্রিক 3 দিন কেওনঝড় ভ্রমণে আছে কিন্তু শেষ দিন আমাদের। আমরা এখন লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়বো। সবশেষে এই বৈতরণী নদীটা আমরা কিন্তু বেশ ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। তোমরা আসলে অবশ্যই বাবার দর্শন করো, মহাদেব মন্দির তোমাদের দর্শন করালাম। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগলো, বেশ সুন্দর। আর অনেকেই মনে করেন যে এই নদীটা কিছুটা অংশ যেমন মাটির ওপর থেকে গেছে, আর কিছুটা অংশ পাতাল থেকে গেছে। সেটা তো বিশ্বাসের, যার যার বিশ্বাসের ওপর পড়ে। কিন্তু আমার কিন্তু জায়গাটা এসে খুব সুন্দর লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো 2 রাত্রি 3 দিনের এই ট্যুর কিন্তু আমরা করলাম প্রণবদার সঙ্গে। তো দাদা, আমার দর্শকরা যারা আমার ভিডিও দেখে আসবে, তাদের জন্য কী সুবিধা, কী কী পুরো প্যাকেজ সম্পর্কে একটু আমার ধারণা দাও। তো আমাদের যে প্যাকেজটা থাকছে 2 রাত 3 দিন এবং 3 রাত 4 দিনের। 2 রাত 3 দিনে বারবিল থেকে পিক আপ হবে, মনোহরপুরে ড্রপ হবে, অথবা বারবিল টু বরবিলেও হবে। এতে একটু রেটটা একটু কম হবে, কিন্তু মনোহরপুর যদি নেন তাতে স্পট আপনি প্রচুর স্পট ঘুরতে পারবেন। আর এতে থাকছে প্যাকেজটা 2 রাত 3 দিনের জন্য থাকছে 9,000 করে, আর 3 রাত 4 দিন যদি করেন তাতে থাকছে 11,000 করে। আর এই 3 রাত 4 দিনের প্যাকেজে 2 রাত বারবিলে এবং 1 রাত হচ্ছে কেওনঝড়ে, সমস্তটা পুরো সার্কিটটা আপনি ঘুরতে পারবেন। আমাদের মেঘাটাবুরু, কিরিবুরু, তারপরে থাকছে সারান্ডা ফরেস্ট, বারবিল সহ কেওনঝড়, এবং ওয়াটারফলস প্রচুর পাবেন। মিনিমাম 9 থেকে 10টা কিন্তু ওয়াটারফলস থাকছে। এবং প্যাকেজের মধ্যে যেগুলো থাকছে, আপনার পিক আপ ড্রপ থাকছে, গাড়িটা আপনাদের সাথেই থাকবে, এসি গাড়ি থাকবে, এবং সুন্দর খাওয়া দাওয়া, 4 টাইম সুন্দর খাওয়া দাওয়া, আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, টি বিস্কিট সব কিছু থাকছে। একটা দিন মাটন থাকবে, একটা দিন বিরিয়ানি থাকবে, একটা দিন ফ্রাইড রাইস, চিলি চিকেন থাকবে। তাছাড়া আপনার রুটি ভাতের অপশনও আছে, চিকেনের অপশন রয়েছে, একদম একদম আপনার সব কিছু থাকবে। এবং যারা ভেজ যদি খান তাহলে ভেজের অপশন থাকবে, সব কিছু সুন্দর করে। এবং এখানে আসার পর থেকে টোটাল কোনো আর খরচ নেই, সব কিছু দায়িত্ব আমাদেরই। একদম। The all-new Biscoff caramelized crunchy and irresistibly tasty. Welcome to the Biscoff family. আর এই মুরগা মহাদেব মন্দিরে এসে দেখছি একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছে, সেখানে প্রোগ্রাম হচ্ছে। দারুণ মজা হচ্ছে কিন্তু এখানে এসে, খুব সুন্দর, খুব সুন্দর। আমরা এখন এসে পৌঁছলাম মুরগা মহাদেব শিব মন্দিরে। আর আজকে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ, প্রথম দিন। আচ্ছা, দেখলাম একজনকে বিয়ে করলো একজন নতুন বরবধূ। তো সেখানে তো একটু নাচানাচি করলাম, খুবই সুন্দর লাগলো। চলো এবার মহাদেব মন্দিরটা দর্শন করাই। চলে আসলাম মুরগা মহাদেব মন্দির, এ হচ্ছে বাবার মন্দির। আর সামনে রয়েছে কিন্তু ওয়াটারফল, এই দেখো কি সুন্দর ওয়াটারফলটা, সকলে কিন্তু স্নান করছে, বেশ সুন্দর। ঘড়িকাটা রাত্রি 10টা 15 আমরা এসে পৌঁছলাম মনোহরপুর স্টেশনে। আর আমরা যেমন জার্নি শুরু করেছিলাম
বারবিল থেকে আমাদের জার্নিটা শেষ হচ্ছে কিন্তু এই মনোহরপুর স্টেশনে, কেমন আমরা এখান থেকে আবার সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরবো 18006, যেটা আসার টাইম হচ্ছে এই মনোহরপুর স্টেশনে রাত 10:15, আর 10:07 হতে কিন্তু আমাদের ট্রেন ঢুকছে, দেখাই একবার। তো এই 2 রাত 3 দিন কিন্তু আমরা কেওনঝড় খুব সুন্দরভাবে ঘুরলাম, আর বলতে বলতে কিন্তু আমাদের ট্রেন ঢুকে পড়েছে 18006 জগদলপুর থেকে হাওড়া সম্বলেশ্বরী এক্সপ্রেস। এই যে ট্রেন ঢুকে গেছে আমাদের। আর এই ট্রেনে টিকিট কেটেছিলাম, ফিরবো এবারে এই ট্রেনে। তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি কিছু জানা থাকে কমেন্ট সেকশনে তোমাদের অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ করো, ভালো থেকো, টাটা।